السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যার শাফায়াত ছাড়া কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দারুল কোরআন ওয়া সুন্নাহ কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আঞ্জুমানে আমার বিষয় দেওয়া হয়েছে সিয়াম সম্পর্কে। ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো। সিয়াম শাব্দিক অর্থ বিরত থাকা। ইসলামের অন্যতম রুকন হচ্ছে একটি সিয়াম। এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের একটি মাধ্যম। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই বুঝতে পারলাম যে আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছেন, যত আম্বিয়া কেরাম এসেছেন, যত উম্মত এসেছেন, সমস্ত নবী রাসূল এবং উম্মতের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তদ্রূপভাবেই আমাদের উপরে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি, তাকওয়াবান হতে পারি। সম্মানিত উপস্থিতি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, তার পূর্বের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রাত্রে ইবাদত কাটায়, তার পূর্বের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রে ইবাদত কাটায়, তার পূর্বের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটি বিষয় দিয়েছেন। প্রথমে বলেছেন, রাসূল যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহসমূহকে মাফ করে দেন। গুনাহ সমূহ মাফ করে দেবেন। কোন গুনাহসমূহকে? পিছনে যত সগীরা গুনাহ রয়েছে, যত ছোট ছোট গুনাহগুলো রয়েছে, সমস্ত গুনাহকে, ছোট গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কোনো ব্যক্তি যদি রমজানের রাত্রে ইবাদত কাটায়, তার পূর্বের সগীরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাইলাতুল কদর, রমজান মাসে যে লাইলাতুল কদর রাত্রি আছে, এই লাইলাতুল কদর রাত্রে যে ইবাদত কাটায়, তার পূর্বের গুনাহ সগীরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত এবং হাদিসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। এজন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।